আমরা একটা জিনিস খেয়াল করি যে সেটা হচ্ছে আমাদের যখন আমরা নতুন করে স্পিকিংটা স্টার্ট করি তখন স্পিকিংটা স্টার্ট করার সময় আমরা একটা জিনিস নিয়ে চিন্তিত থাকি সেটা হচ্ছে আসলে আমরা কথা বলার মানুষ খুঁজে পাই না আসলে কার সাথে কথা বলবো বা কিভাবে কথা বলবো সেই মানুষটা আসলে আমরা মানুষ খুঁজে পাওয়ার জন্য কিন্তু আমরা অনেক সময় ওয়েট করে থাকি যে আসলে কবে আমরা মানুষ পাবো কবে হচ্ছে আমরা স্পিকিংটা স্টার্ট করব। তো যদি যে বা যারা হচ্ছে আপনারা এই কাজটা করছেন যে একজন স্পিকিং পার্টনার পাওয়ার জন্য হচ্ছে আপনারা অনেকটা সময় নষ্ট করছেন, আলটিমেটলি আমি যেটা সাজেস্ট করব কখনোই স্পিকিং পার্টনার পাবেন এই জন্যে বসে থেকে আপনার সময়টা নষ্ট করবেন না। কারণ যেই সময়টা আজকে চলে যাচ্ছে সেটা কিন্তু আপনি প্র্যাকটিস করার জন্য আর হয়তো বা নাও পেতে পারেন যখন যদি আপনি আইএলটিএস স্টার্ট করে ফেলেন বা হচ্ছে অন্য কিছু করে ফেলেন, তখন কিন্তু দেখা যাবে যে আসলে সেই সময়টা পাচ্ছেন না। সো এই জন্য নিজে নিজেই স্টার্ট করে ফেলতে হবে। আর এই নিজে নিজেই স্টার্ট করার কিছু উপায় রয়েছে বা কিছু পদ্ধতি রয়েছে যে পদ্ধতিগুলো যদি অবলম্বন করতে পারেন তখন দেখা যায় আপনার স্পিকিংটা খুব তাড়াতাড়িই কিন্তু আহ, আপনার দখলে চলে আসবে। তার মধ্যে প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনি নিজের সাথে প্র্যাকটিস করবেন। হুম? নিজের সাথে কথা বলবেন। যেটাই হোক না কেন আপনি চেষ্টা করেন যে কোনো একটা সেন্টেন্স নিজের সাথে কথা বলার জন্যে বা নিজে কি করছেন, হ্যাঁ, আপনার সামনে কি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে গল্প করুন নিজের সাথে। অনেক সময় হয় না আমরা নিজের সাথে নিজে কথা বলতেছি, নিজের সাথে নিজে বিভিন্নভাবে হচ্ছে তো কথা বলা যায়। সো ওই কথাগুলো বাংলাতে না বলে চেষ্টা করুন কথাটাকে ইংরেজিতে বলার জন্য। এরপরে যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা হচ্ছে যে আপনি আপনার সামনে যত কিছু রয়েছে, যা কিছু রয়েছে আপনি চোখের সামনে যা দেখতে পাচ্ছেন সেগুলো ডিসক্রাইব করার চেষ্টা করুন। লাইক আপনার সামনে একটা মোবাইল ফোন রয়েছে, মোবাইল ফোনটা কোন ব্র্যান্ডের বা মোবাইল ফোনটা কোন কোম্পানি হচ্ছে তৈরি করছে, কোথা থেকে আসছে। সো এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করুন। আমরা যখন স্পিকিং করি বা একজন আরেকজনের সাথে কথা বলি তখন কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের আশেপাশের সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা কথা বলি থাকি, তাই না? তো এই বিষয়গুলোকেই হচ্ছে আপনি কি আপনার ফোকাসে নিয়ে আসতে হবে। যখন আপনি নিজের সাথে নিজে এই বিষয়গুলো নিয়ে ডিসক্রাইব করতে পারবেন তখনই কিন্তু আপনার স্পিকিংটা আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে যাবে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনি শ্যাডোয়িং করতে পারেন বা মিমিক করতে পারেন। কোনো একটা কিছু প্লে করলেন সেটা 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড শোনার পরে তখন আপনি আবার নতুন করে স্টার্ট করে তাদের সাথে বলার চেষ্টা করলেন। এতে কি হয়, আপনার প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয়, প্লাস তারা কিভাবে কথা বলতেছে সেই কথা বলার কিন্তু কিছু ওয়ে আপনি শিখতে পারছেন, রাইট? সো এভাবে করে হচ্ছে আপনাকে কি শ্যাডোয়িং বা মিমিকটা করতে হবে। এরপরে হচ্ছে আপনি রেকর্ড করবেন যে আপনি যেই কথাগুলা বলছেন সেই কথাগুলাকে রেকর্ড করবেন, রেকর্ড করে শুনবেন যে আপনি কি বলছেন, সেখানে আপনার কি কি জিনিস ইমপ্রুভ করতে হবে, কি কি জিনিস অ্যাড করতে হবে বা কোনটা ভুল করছেন। তো এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তখন দেখা যাবে যে আপনার আর পার্টনারের জন্য বসে থাকতে হবে না। আপনি নিজে নিজেই প্র্যাকটিস করে কিন্তু অনেকটা দূরে আগায় যেতে পারবেন। দেন যখন আপনি কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হবেন বা কোনো একটা আইএলসের বা আপনার যে ফ্রেন্ডসরা থাকবে যারা আসলে আপনার মতো করেই স্পিকিং প্র্যাকটিস করার চেষ্টা করতেছে, তখন আপনি তাদের সাথে অ্যাড হন এবং তখন দেখবেন যে আসলে আপনার ফ্লোটা এবং তাদের ফ্লোটার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। তখন আপনি তাদেরকে উল্টা হেল্প করতে পারবেন যে আসলে কীভাবে আপনি আপনার স্পিকিংটাকে ইমপ্রুভ করছেন। সো এই বিষয়গুলো মেনটেন করুন, মেনে চলুন কথাগুলো। আশা করি আজকের আপনি আর আগামী 2 মাস পরের আপনার সাথে অনেকটাই পার্থক্য থাকবে। So keep practicing, then you will get the score.